জান্নাতের সুখবর। চিন্তা করুন তো, 4 বছরের একটি শিশু খেলছে মাঠে, আর হঠাৎ করে আকাশ থেকে ফেরেশতা এসে তার বুক চিরে ফেলল। রক্ত ঝরল না, কোনো যন্ত্রণাও হলো না, বরং ভেতর থেকে বের করা হলো শয়তানের শেষ চিহ্নটুকু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম বিস্ময়কর ঘটনা শাক্কুস সাদার বা বক্ষ বিদারণের সেই অলৌকিক মুহূর্তগুলো কি আপনি জানেন? কেন মহান আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তার বুক পরিষ্কার করেছিলেন? চলুন জেনে আসি সেই অবিশ্বাস্য ইতিহাস। আরব মরুভূমির তপ্ত বালুকাধূসর প্রান্তর, বনু সাদ গোত্রের শান্ত পরিবেশ। সেখানে বেড়ে উঠছেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিনের ঘটনা, তিনি তার দুধ ভাইদের সাথে বাড়ির অদূরে পশু চড়াচ্ছিলেন। হঠাৎ করে আকাশ থেকে দুজন শুভ্র বসনধারী ফেরেশতা নেমে এলেন। তাদের হাতে ছিল একটি স্বর্ণের তস্তরি, যা জান্নাতি বরফ এবং জমজমের পানিতে পরিপূর্ণ ছিল। ফেরেশতাগণ ধীর লয়ে শিশু মুহাম্মদের কাছে এগিয়ে গেলেন। এই দৃশ্য দেখে তার সাথীরা ভয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। ফেরেশতা জিব্রাইল আলাইহি পরম মমতায় তাকে মাটিতে শুইয়ে দিলেন। এরপর অলৌকিকভাবে তার বক্ষ মুবারক বা বুক চিরে ফেললেন। কোনো রক্তপাত ছাড়াই এই কাজ সম্পন্ন হল। জিব্রাইল আলাইহি তার পবিত্র হৃৎপিণ্ডটি বের করে আনলেন। হৃৎপিণ্ডের ভেতর থেকে একটি কালো জমাট রক্তপিণ্ড বের করে তিনি দূরে নিক্ষেপ করলেন এবং বললেন, এটি ছিল তোমার ভেতর শয়তানের অংশ। এরপর সেই পবিত্র হৃৎপিণ্ডটিকে স্বর্ণের পাত্রে রাখা জমজমের পানি এবং বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন। ধোয়ার পর হৃৎপিণ্ডটি ঈমান, হিকমত বা প্রজ্ঞা দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হলো। পরিশেষে ফেরেশতা জিব্রাইল আলাইহি হৃৎপিণ্ডটিকে পুনরায় যথাস্থানে স্থাপন করলেন এবং বক্ষ মোবারক জোড়া লাগিয়ে দিলেন। এই অলৌকিক অস্ত্রোপচারের পর তার শরীর আগের মতো সুস্থ হয়ে গেল। কেবল বুকে একটি সূক্ষ্ম সেলাইয়ের চিহ্ন রয়ে গিয়েছিল। দূরে দাঁড়িয়ে থাকা দুধ ভাইরা ভয়ে চিৎকার করতে করতে মা হালিমার কাছে দৌড়ে গেল এবং বলল, মুহাম্মদকে কুরাইশি এক লোক জবাই করে ফেলেছে। হালিমা আরা এবং তার স্বামী অত্যন্ত আতঙ্কিত হয়ে ঘটনাস্থলে পৌঁছলেন। তারা দেখলেন শিশু মুহাম্মদ দাঁড়িয়ে আছেন, তবে তার মুখমণ্ডল অত্যন্ত বিবর্ণ ও গভীর ভাবগম্ভীর হয়ে আছে। হালিমা আরা তাকে বুকে জড়িয়ে ধরলেন। এই অভাবনীয় ঘটনাটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় নবীকে নবুয়তের গুরুভার বহনের জন্য প্রস্তুত করার প্রথম ধাপ। এর মাধ্যমে তার অন্তর থেকে জাগতিক সকল অন্ধকার মুছে ফেলে তাকে করা হয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র হৃদয়ের অধিকারী। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র হৃৎপিণ্ড যখন পুনরায় স্থাপন করা হলো, তখন তার সত্তায় এক অলৌকিক প্রশান্তি নেমে এলো। মা হালিমা যখন তাকে জড়িয়ে ধরে তাঁবুতে ফিরে আনলেন, তখন তিনি জানতেন না এই শিশুর বুকে আজ আসমানের নূর ঢেলে দেওয়া হয়েছে। কিন্তু বক্ষ বিদারণের এই অলৌকিক ধারা সেখানেই শেষ হয়নি। বছরের পর বছর পেরিয়ে যখন নবীজি নবুয়তের দ্বারপ্রান্তে পৌঁছলেন, তখন দ্বিতীয়বার ফেরেশতা জিব্রাইল আলাইহি তার কাছে অবতীর্ণ হলেন। মহান আল্লাহর নির্দেশে আবারও তার বক্ষ বিদীর্ণ করা হলো। এবার উদ্দেশ্য ছিল জগতের সবচেয়ে কঠিন এবং মহিমান্বিত দায়িত্ব, ওহী বা আল্লাহর বাণী ধারণ করার ক্ষমতা তৈরি করা। যে হৃদয় পাহাড় সহ্য করতে পারত না, সেই পবিত্র হৃদয়ে আসমানি কালামের ভার সইবার শক্তি সঞ্চার করা হলো। এরপর আসে সেই অবিস্মরণীয় রাত, যা ইতিহাসের পাতায় মিরাজ নামে অমর হয়ে আছে। গভীর নিস্তব্ধ রাতে নবীজি যখন কাবার হাতিমে অর্ধনিদ্রায় ছিলেন, তখন ফেরেশতা জিব্রাইল ও মিকাইল আলাইহি আবার নেমে এলেন। সেই রাতে জিব্রাইল আলাইহি তার কণ্ঠনালী থেকে তলপেট পর্যন্ত সিনা বা চিরে ফেললেন। কোনো যন্ত্রণা নয়, বরং এক জান্নাতি শীতলতায় ভরে গেল তার শরীর। জমজমের পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হলো তার অন্তরকে। এরপর একটি নূরের তস্তরি আনা হলো, যা ছিল ঈমান ও প্রজ্ঞায় লাবরেজ বা পরিপূর্ণ। সেই ঈমানি নূর নবীজির হৃৎপিণ্ডে ঢেলে দেওয়া হলো, যেন তিনি 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমের পথে ভ্রমণ করতে পারেন।
ফেরেশতাগণ যখন তার বক্ষ পুনরায় জুড়ে দিলেন, তখন নবীজির হৃদয় থেকে পার্থিব সকল ভয়, দুশ্চিন্তা আর সংকোচ চিরতরে বিদায় নিল। তিনি হয়ে উঠলেন অজেয় সাহসের অধিকারী। সেই রাতে যখন তিনি বুরাকে চড়ে আকাশপানে যাত্রা করলেন, তার হৃদয়ে তখন কেবল আল্লাহর মহিমা আর উম্মতের প্রতি ভালোবাসা। বক্ষ বিদারণের এই প্রতিটি ঘটনা ছিল নবীজিকে মানুষ থেকে মহামানবে রূপান্তরের এক আধ্যাত্মিক পরিক্রমা। আজও সিরাত পাঠ করলে মুমিনদের চোখ ভিজে ওঠে এই কথা ভেবে যে মহামানবকে আল্লাহ নিজে ফেরেশতা পাঠিয়ে পবিত্র করেছেন, তার প্রতিটি পদক্ষেপ ছিল কেবল মানবজাতির কল্যাণের জন্য। তার সেই পবিত্র বক্ষ মোবারকের দাগটি সাহাবী আনাস রাদিয়াল্লাহু স্বচক্ষে দেখেছেন, যা কিয়ামত পর্যন্ত আসা মুমিনদের জন্য এক জীবন্ত মুজিজা হয়ে হৃদয়ে গেঁথে থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট ও শেয়ার করবেন। আরও এরকম ভিডিও পেতে চাইলে জান্নাতের সুখখবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।